এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। প্রথম প্রশ্ন আছে 1-এর 1 দাগে সূর্যাস্তায়ন যুক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে। 2 দাগ ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কোথায়? রিসরাই। ব্রিটিশ ভারতে ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেলপথ। 1-এর 4 আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। 1-এর 5 প্রার্থনা সমাজের একজন নেতার নাম হলো মহাদেব গোবিন্দ রানাডে। 1-এর 6 দ্বিতীয় বাহাদুর শাহকে দোষী ঘোষণা করে নির্বাসন দেওয়া হয় কোথায়? রেঙ্গুনে। 1-এর 7 দাগ স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি করেছেন বাল গঙ্গাধর তিলক। 1-এর 8 দাগে বলছে কি দেখো, বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1-এর 9 দাগে প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। 1-এর 10 বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। 2-এর ঠিক না ভুল লেখো। 2-এর 1 দাগে প্রথম প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল। এটা কি হবে? ঠিক হবে না ভুল হবে? দেখো কি বলেছে, এটা ঠিক হবে। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। এটা কি ঠিক হবে? তিতুমিরের নেতৃত্বে নারকেলবেরিয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। এটা ঠিক। 2-এর 4 দাগে প্রশ্ন দেখো, লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। এটা ভুল। 2-এর 5 দাগ অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। এটা ভুল। 2-এর 6 দাগ দেখো, বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিলেন। এটা ঠিক। 3 দাগের প্রথম প্রশ্ন দেখো, কার আমলে ভারতের রেলপথ নির্মাণের সূচনা হয়? রেলপথ নির্মাণের সূচনা হয় লর্ড ডালহৌসির আমলে। 3-এর 2 সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? সম্পদের নির্গমনের তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন? দাদাভাই নৌরোজি। 3-এর 3 আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী। 3-এর 4 নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? 3-এর 4 নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। 3-এর 5 বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। 4-এর প্রথম প্রশ্ন দেখো, সূর্যাস্তায়ন কাকে বলে? দেখো, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। সেই দিন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্তায়ন বলা হয়। 4-এর 2 দাগের প্রশ্ন দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীত ধর্মী অবস্থাই হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীন ভারতে চিরাচরিত ও ঐতিহ্যশালী হস্তশিল্প কুটিরশিল্পের ধ্বংস সাধনকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংস সাধন ঘটে, শহরগুলিতে শ্রীহীনতা দেখা দেয়। ভারত কাঁচামাল সরবরাহের দেশে রূপান্তরিত হয়। 4-এর 3 দিকু কাদের বলা হতো? উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হয়। সাঁওতাল বিদ্রোহের জন্য এই দিকুদের অত্যাচার দায়ী ছিল। সাঁওতাল বিদ্রোহের 4 জন নেতার নাম হলো সিধু কানহু
চাঁদ ও ভৈরব। 5-1 টিকা লেখো সম্পদের বহির্গমন মানে টিকা। এখান থেকে এই পর্যন্ত। 2 টিকা লেখো জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলের টিকা দেখো এখান থেকে এই পর্যন্ত। 5-3 টিকা লেখো সভা সমিতির যুগ। দেখো সভা সমিতির যুগের উত্তর এখান থেকে এই পর্যন্ত। 6-1 সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে উত্তরটা বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান এই পর্যন্ত। 6-2 ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। দেখো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসেবে বর্ণনা করা হতো কেন, এখান থেকে এই পর্যন্ত। 6-3 দাগে বলেছে দেখো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। ওটা হচ্ছে দেখো স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। স্বদেশী ও বয়কট আন্দোলন ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ দুটি পর্যায়। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণার প্রতিবাদে আন্দোলনের সূচনা হয়। স্বদেশী আন্দোলন, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল নিজেদের দেশে উৎপাদিত পণ্য ব্যবহার করা এবং বিদেশি পণ্য বর্জন করা। এর মাধ্যমে ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং ব্রিটিশ শাসনের ভিত দুর্বল করাই ছিল প্রধান উদ্দেশ্য। স্বদেশী আন্দোলনের ফলে ভারতীয় বস্ত্র শিল্প কুটির শিল্পের প্রসার ঘটেছিল। দেখো বয়কট আন্দোলন, বয়কট আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের সকল প্রকার কাজকর্ম বর্জন করা, সরকারি চাকরি, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত এবং বিদেশি পণ্য বর্জন করা হয়েছিল। এর মাধ্যমে ব্রিটিশ সরকারকে চাপে ফেলা এবং তাদের শাসন ব্যবস্থাকে অচল করে দেওয়াই ছিল লক্ষ্য। এই দুটি আন্দোলন স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সুতরাং স্বদেশী ও বয়কট আন্দোলন সম্পর্কে যা জানা যায় তা হলো এটি ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জন করে ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করা।